শুভ সকাল বন্ধুরা। তো আজ সকাল সকাল উঠে গেছি আমরা। আজ শেষ সোমবার। আজ গম্ভীরা ভরাবো। আমি, আমার ভাই আছে, আমার বেটাও আছে। তো এই সকাল সকাল ফ্রেশ হয়ে চান টান করে আইলাম। তারপরে যাবো গম্ভীরা ভরাইতে। আর বাবুকে পাঠাইলাম, কারণ বাবু বলছে আমার ছোটো মতন কোনো চাই, কারণ ও তার ভারী জিনিস বইতে পারবে না। তা আমাকে পাঠাইলাম, এ বাবু নিয়ে আলে। তো এই যাই গেল জানতে আনো, আমরা গম্ভীরা ভরাবো। তারপর গম্ভীরা ভরা রেডি হয়ে আমরা আজকে যাবো আজ আনাড়া। বাবা রে কত বড় গাগরা! হ্যাঁ, তো সঙ্গে থাকো, দেখবে এখনই যে আমরা গম্ভীরা ভরাছি। ঠিক আছে, আমরা সবাই এসেছি এখানে গম্ভীরা ভরাইতে, তো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গম্ভীরাটায় একটা গর্ত আছে। তো সেই গর্তটা এখন মাটি দিয়ে ঠিক করছে, কারণ যাতে না আমরা গম্ভীরার সময় মানে ভরাবো, জলটা যাতে না বাইর হয়ে যায়। আর শ্রদ্ধা মনে গম্ভীরা যদি না কেউ ভরায়, গম্ভীরা কিন্তু ভরবে না। ওটা একদম খুব মন থেকে গম্ভীরাটা আমার দিকে ভরাইতে হয়। অন্য মানুষকে কেউ যদি বলে আমি গম্ভীরা ভরাবো, অসম্ভব, কোনো দিনে কিন্তু গম্ভীরা ভরবে না। তো তার কারণেই ওখানে যে একটা গর্ত ছিল সেটা মাটি দিয়ে বন্ধ করা হলো। আর এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট স্টার্টিং আমরা করছি, গম্ভীরাটাকে ভরাচ্ছি, জল দিচ্ছি ফার্স্ট স্টার্টিং। কারণ এটা হচ্ছে আমাদের বড় বাঁধ, প্রতিষ্ঠা করা বাঁধ থেকে জল নিয়ে এসেছি আমরা। জল এনে ফার্স্টে দেওয়া হলো, তারপর সবাই একে একে এখানে জল দিতে শুরু করেছি। তো সবাই জল এনেছে আর সবাই একের পর এক দিচ্ছে। আমার বাবুও দাঁড়াই আছে, ও জল নিয়ে এসে সকাল আমার সঙ্গে। তো সবাই একে একে এখানে জল ঢালছে গম্ভীরাটা। আর সামনে আমাদের আরও বাঁধ আছে, ওখান থেকে এরপর আমরা সবাই যাব, যাই একে একে এক গাগরা করে সবাই জল আনবে। কেউ বালতিতে জল আনবে, আনে পরে সে গম্ভীরাটা ভরাবে। তো সেই আমরা যাচ্ছি এবারে ওই বাঁধ। তো এই যে এখান থেকে আমরা সবাই জল নিছি, জল নিয়ে আর ওখানে আমরা গম্ভীরা ভরাবো। তো সবাই জল নিছে আর গম্ভীরা যেয়ে। তো বন্ধুরা আমরা রাস্তায় যেতে এসেছিলাম, তো ঠিক আনাড়া বাজার ঢুকব আর আবার জল স্টার্ট হয়ে গেছে। তো দেখতে পেয়েছ ভাইও ভিজে গেছে, আমিও ভিজে গেছি। তো আজ মোটামুটি ভালোই জল পড়ছে সকাল থেকে। আমরা যখনই ঘর থেকে বাইর হয়েছি তখনও জল, আর এখনও মোটামুটি হালকা হালকা জল পড়ছেই, এই যে দেখতেই পাচ্ছ। তো এই যে আমরা বানেশ্বর ধাম পৌঁছে গেলাম। এই যে গেট হয়ে আমরা মন্দির দিকে যাচ্ছি বাইকে করে। আর সকাল থেকে এই চলে একটু খারাপ করছে, তো যাই হোক এবারে বাইকটা কোনো একটু ভালো জায়গা দেখে স্ট্যান্ড করব। আর বাবু আর বাবুর মাকে বললাম যে তোমরা একটু হাঁটে হাঁটে আসো, আমি বাইকটা ভালো জায়গা দেখে একটু স্ট্যান্ড করি। আর ভাই তো মনে হয় দিকে করল, এই যে ভাইয়ের বাইকটা এই সামনাসামনি আছে। আর মোটামুটি আজ শেষ সোমবার, একটু ভিড়ও আছে। আর অনেকেই জলের জন্য আসতেও পারে নাই, কারণ সকাল থেকেই মেঘের ওয়েদার খুবই খারাপ, তাই অনেকেই আসতে পারে না আজকে। কারণ আজ হচ্ছে মনসা পূজার বার, তো অনেকেই বার করেছে, তার কারণে আজ একটু
ভিড়ও কম আছে। আর আমরা এই যে পূজার সামগ্রী কিনছি, এখানে পূজার সামগ্রী কেনার পর আমরা যাব মন্দির দিকে। তাই এখানে পূজার সামগ্রী বলে এখানে কিনলি কাকার কাছে। তো সেই কাকার কাছে কিছু দাম দড়ি করছি, কোনটা কত কি ওটা না বটে। তো সব কিছু নেওয়ার পর বাবুর মাকে দিলাম। আর আর বাবুর মা এখানে বাঁধে জল নিচ্ছে, কারণ এখান থেকেই মন্দিরে যাবে, যে এখানে জল দিবে। তো সেই এখান থেকে বাবুর মা এই যে জল নিচ্ছে। অনেকেই জল নেই, এই বাঁধটা প্রতিষ্ঠা করা বাঁধ বটে, যার কারণে অনেকে এখান থেকে জল নেই, জানে বাবার মাথায় জল ঢালে। আর আমরা এই যে আস্তে আস্তে মন্দিরের ভিতর দিকে এবারে যাব। আমরা এই মন্দিরের ভিতর দিকে এবার প্রবেশ করছি, কারণ এখানে সবাই জল নেই। জল নিয়ে সবাই এখানে মানে উৎসর্গ করে, কারণ বাবার মাথায় ঢালার আগতে নাকি এখানে আগতে পূজা করতে হয়, তারপর বাবার মাথায় জল ঢালে। তো সেই কারণে এখানে বাবুর মা বললে এখানে তাহলে আমি পূজা পাশাটা করে নিয়েছি। এই যে পণ্ডিত মশাই এখানে বসে জল, নারকেল আর পূজার যা কিছু মানে সামগ্রী ছিল সেগুলা এখানে পূজা পাঠ করা হয়েছে। তো এই যে পুরোহিত মশাই মন্ত্র বলছে। আর আজ মোটামুটি মন্দিরের ওয়েদারও খুব ভালো আছে, কারণ জলও পড়েছে, ওয়েদারও ঠান্ডা আছে। অন্য বছর একটু গরম থাকে, জলে একটু কিচকিচ হয়েছে, কিন্তু আজ শেষ সোমবার, আজ জল না ঢালতে পারলে সারা বছরে আফসোস লাগবে, কারণ শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে পারিনি। তাই শেষ সোমবার বলে আজ আমরা এসেছি। আর এখানে আজ ভিড়ও অতটা নাই, মোটামুটি ভিড় আছে। পূজা হওয়ার পর নিজের বাবুর মা যেসে লাইনে দাঁড়াইতে। তো এবছর জলের কারণে তো ভিড় নাই, কারণ এই যে জায়গাটা দেখতে যেটা পাইছ সেটা পুরাটাই কিন্তু লাইন থাকে। আর এবছর একদম ফাঁকা, যেহেতু শেষ সোমবার আর জলও পড়েছিল, যার কারণে এবছর অত ভিড়ই নেই, খুবই কম ভিড়। তাই তাড়াতাড়ি জল ঢালা হয়। অনেক ছোট ছোট মন্দির আছে, রাম হরেশ্বর মন্দির, শীতলা ঘর, আরও যেমন আরেকটা মন্দির আছে এখানে মা চণ্ডী মন্দির, মঙ্গলা চণ্ডী, আরও ছোট ছোট মন্দির আছে, যেখানে প্রত্যেকটাতেই সবাই প্রসাদি চড়ায়, ধূপ ধুনা দেয়। আর প্রত্যেকটা মন্দিরেই এখানে জল ঢালা হয়, পূজা পাঠ করা হয়। আর এটা যে বাবার মেন মন্দির, এটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে জল ঢালার পর বাবার মা বাবার মন্দিরে ধূপ দেখাইছে। আর এই যে এখানেও ধূপধুনা দেখাইছে, সবাই পূজা পাঠও করছে। নন্দী মহারাজ পাঠ শেষ হওয়ার পর আমরা এসেছি বাজার দিকে, কারণ বাবা বললে একটা হাতের বালা নেবো। সকাল থেকেই আমাকে বলছে যে বাবা আমি গেলে একটা হাতের বালা নেবো। তো সবাই শেষে বাবা একটা বলে হাতের বালা দিই। তো এই যে দোকান থেকে যাচ্ছি বালা নিতে। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।